আমি আজকে লারাবেলের জেটস্ট্রিম প্যাকেজটা সম্পর্কে কিছু কথা বলবো এবং জেটস্ট্রিমটা লারাবেল 8 এর সাথে ইন্টিগ্রেট করে দেখাবো। লারাবেলের জেটস্ট্রিম প্যাকেজটা আসলে টেলউইন্ড সিএসএস এর মাধ্যমে ডিজাইন করা হয়েছে এবং এটি লাইভওয়্যার এবং ইনারশিয়া দুটির মাধ্যমে স্ক্যাফোল্ডিং করা যায়। এই ভিডিওতে আমি আজকে লারাবেল লাইভওয়্যারের মাধ্যমে জেটস্ট্রিমটা ইনস্টল করে দেখাবো। সো ফার্স্ট থিং ফার্স্ট, এটার জন্য আমাকে প্রথমে লারাবেলের একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেই। যেহেতু আমি জাম্প ইউজ করি, এটার জন্য আমি htdoc ফোল্ডারে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করতেছি। আচ্ছা, আমি লারাবেল 8 এর একটা লারাবেল 8 এর প্রজেক্টে ক্রিয়েট করে নিচ্ছি। তো লারাবেল 8 এর একটা ফ্রেশ প্রজেক্ট আমি ক্রিয়েট করব। এটা কিছুটা সময় নেবে, এর জন্য আমি ভিডিওটা আপাতত পোস্ট করে রাখি। আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি ভাবে ক্রিয়েট হয়েছে। তাহলে এখন আমরা এটাকে একটু চেক করে দেখি। আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এটার মধ্যে লারাবেল জেটস্ট্রিম প্যাকেজটা ইন্টিগ্রেট করব। তো অফিসিয়াল ডকুমেন্টসে দেয়া আছে কিভাবে কি করতে হবে। তো আমরা যদি এখানে ইনস্টলেশনে যাই, তাদের এই কমান্ডটার মাধ্যমে আমাদের জেটস্ট্রিমটা ইনস্টল করতে পারবো। আমি আমার এই প্রজেক্টটা ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে ওপেন করছি। আশা করি এটা বেশি একটা টাইম নিবে না। জেট স্ট্রিমটা আসলে টিমের মাধ্যমেও মাল্টি রোল ম্যানেজমেন্ট করার জন্য মনে হয় টিমটা ইউজ করা হয়। তো আমরা ফার্স্ট এরটাই দেখি। জেট স্ট্রিম লাইব্রেরির মাধ্যমে আমরা ফার্স্ট এটাই দেখি। পেজটা কেটে দিই। জেট স্ট্রিম প্যাকেজও কমপ্লিট। তো আমরা লাইভওয়্যারটা ইনস্টল করে নেই। এখন আমাদের করতে হবে মেবি npm ইনস্টল। আর যেহেতু আমরা লাইভওয়্যারের মাধ্যমে কাজ করব, তো লাইভওয়্যারটা ইনস্টল হয়ে গেছে। না, হচ্ছে, এখনো হয় নাই। আচ্ছা, আমাদের এটাকে
মাইগ্রেট করতে হবে। সেজন্য আমাদের ইএনবি ফাইলটা এটা হতে হতে আমরা ইএনবি সেটা আমাদের কমপ্লিট। npm npmটা ইনস্টল হতে একটু টাইম নিবে, আমি যতদূর জানি। তারপর আমাদের মাইগ্রেট করতে হবে। এটার জন্য আমরা একটা ফার্স্টে একটা ডাটাবেস ক্রিয়েট করি। আমরা জেটস্ট্রিম নামে একটা ডাটাবেস ক্রিয়েট করি। বাংলা যখন লিখবো আমার এটা একটা কাজ করতে হবে, তাই আমি এটাকে বাংলা লেখার জন্য একটু সেট আপ করে নিই। আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে ইএনভি ফাইলটাতে এটা আমাদের সেট আপ করতে হবে। হ্যাঁ, npm ইনস্টল হচ্ছে। আমরা ইএনভিটা আমার জাম্প হোস্টের ইউজার নেম রুটি আছে, আমি চেঞ্জ করি নাই। পাসওয়ার্ডও নাল আছে, এখানে আমি কিছু দেই নাই। আপনাদের যদি এটা থাকে, যদি কোনো কিছু দেয়া থাকে সেই অনুযায়ী এটা সেট আপ করে নেবেন। আমাদের মাইগ্রেশন করার জন্য একটা ডিফল্ট স্কিমার একটা ডিফল্ট লেন্থ দিয়ে দেয়া লাগে, সেটা আমরা এখন সেট আপ করে দিই। স্কিমাটা আমাদের এখানে এটা দিয়ে দিতে হবে, সার্ভিস ফাসাড। আমাদের npmও কমপ্লিট, npm ইনস্টল কমপ্লিট। এখন আমাদের npm ডেপটাও লাগবে। হ্যালো হ্যালো, আশা করি আমার ভয়েসটা শোনা যাবে। আমাদের ভিউ ফাইলগুলোর দেখার জন্য আমাদের এই কমান্ডটা ইউজ করতে হবে। লাইব্রেরির ভেন্ডর পাবলিশ করতে হবে। হ্যাঁ, আমাদের ডেপ কমপ্লিট। এখন আমরা মাইগ্রেট করব ডাটাবেসটা। মাইগ্রেশন কমপ্লিট। এখন যদি আমরা আমাদের প্রজেক্টটা একটু দেখি, হ্যাঁ, আমাদের লগ ইন অ্যান্ড রেজিস্টার এই দুইটা জিনিস চলে আসছে।
আমি যেহেতু জাম্প সার্ভারের মাধ্যমে আছি, সেক্ষেত্রে আমাকে এই সিএসএসটা একটু, সিএসএস এর এটা একটু ঠিক করে দিতে হবে, এটা পাচ্ছে না ঠিকভাবে। হুম, এটা এখানে সিএসএস অ্যাপ ডট সিএসএস আমাদের পাবলিক দিতে হবে, অথবা আচ্ছা আমি একটু দেখি। তো আমরা যদি পিএসপি আর্টিসান সার্ভের মাধ্যমে করি তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি এটাও ঠিক করে দিব। আগে দেখি। স- আমি যদি এই ঠিকানাটাই, এই ইতে আমি আমার প্রোগ্রামটা চালাই, তাহলে এই প্রবলেমটা থাকবে না। আমাদের সিএসএস খুব ভালোভাবে কাজ করতেছে। আর এটাও আমি ঠিক করে দিব। আহ, আগে এটা দেখি কি হয়, ভিতরে দেখি সবকিছু ঠিক আছে কিনা। হুম, সো ফার সো গুড, এখন পর্যন্ত এভরিথিং ওকে। চমৎকার একটি ড্যাশবোর্ড দিয়ে দিয়েছে ওরা। এখানে ছবি নাই, ছবিটার জন্য আমাদের কিছু করতে হবে, সেটা হচ্ছে প্রোফাইল ফটোস। আমাদের এই ফাংশনটা আমাদের কমেন্ট আউট করা আছে, এটাকে আমাদের ইনেবল করতে হবে। তো এটা আছে হচ্ছে config jetstream ডট পিএসপিতে আমাদের। তো আমরা যদি কনফিগে যাই, এখানে জেটস্ট্রিমের মধ্যে আমাদের এইটা ইনেবল করতে হবে। আচ্ছা, এগুলো সব আস্তে আস্তে আমি দেখাবো। আমি প্রথমে প্রোফাইল ফটোটা ইনেবল করি। আমাদের প্রোফাইলটা এসে গেছে। আমি একটা প্রোফাইল ফটো আপাততই করি। জেট স্ট্রিমের সাথে অনেকগুলো সুবিধা দেয়া আছে, যেমন টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা দেয়া আছে বিল্ট ইন ভাবেই। তো এটার জন্য আমাকে আবার আমার পাসওয়ার্ডটা দেয়া লাগবে। এগুলো দেওয়ার আসলে, এই অথেন্টিকেশনের এই কাজটা সব সব ধরনের আহ, মোটামুটি প্রায় অনেক সব ধরনের ব্যাক এন্ড প্রোগ্রামগুলোতেই লাগে। এই জন্য এটা একটা চমৎকার ফিচার মোটামুটি লারাবেলে নতুন অ্যাড করেছে। সো আমাদের কাজগুলো অনেকটাই মানে বেঁচে গেছে বলা যেতে পারে। সো এখানে সেশন সেশনে ধরে রাখে। তো আমি যদি এটাতে ইন করি, আচ্ছা আমি এটার সিএসএসটা আমি একটু ঠিক করে দেই। এটা হচ্ছে, যদি আমাদের কোনো আর কি বা আমাদের প্রোগ্রামটা যদি কোনো শেয়ার্ড হোস্টিংয়ে আমরা রান করতে যাই, তাহলে এক্ষেত্রে এখানে প্রবলেমটা থেকে যাবে। সো এটার জন্য আমি সিএসএসটা ঠিক করে দিচ্ছি। এটা আছে হচ্ছে রিসোর্সেস ভিউজ, ড্যাশবোর্ডে তো থাকবে না। হ্যাঁ, অ্যাপ, এটা নতুন।
সো আমি যদি এটা মিক্স না দিয়ে যদি আমি অ্যাসেট দিয়ে দেই বা ওই সাইডে যদি আমি পাবলিক ইউজ করি তাহলে হয়ে যাওয়ার কথা, অ্যাসেট দিলেও হয়ে যাওয়ার কথা। লিস্টের মধ্যে আমি, হ্যাঁ এখানেও এটা আছে। অ্যাসেট দিলে অটোমেটিকলি পাবলিকে বা চলে যাওয়ার পিছনে যদি থাকে হয়ে যাবে আশা করি। ওয়াও গুড। তো আমাদের প্রোগ্রামটা যদি কোনো শেয়ার্ড হোস্টিংয়ে আমরা বা করতে চাই, সি প্যানেলে আপলোড করতে চাই, তো তাহলে আমাদের এই কাজটা করতে হবে। এখন যদি আমি এটাতে অন্য একটি ব্রাউজার দিয়ে আমি এই পেজটা ওপেন করি, আমি ক্রোম দিয়ে এই পেজটা ওপেন করতেছি। আমাদের সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে আমার প্রোফাইল পিকচারটা আসে নাই, এই জন্য এটা স্টোরেজ লিঙ্কটা দিতে হবে। এটার জন্য আমি একটু জেটস্ট্রিমের অফিসিয়াল ডকুমেন্টেশনটা একটু দেখি। এখানে প্রোফাইল, আমাদের এই কমান্ডটা করতে হবে, দিতে হবে। এখন আশা করি আমাদের ছবিটা চলে আসবে। সরি, আমি এখানে সার্ভটা দেই নেই, এখন আবার পিএইচপি আর্টিসান সার্ভটা দিয়ে নেই। ওইটা চলতেছে আমার জাম সার্ভারে, আর এটা হচ্ছে 8000। হ্যাঁ এখন ঠিক আছে। এর প্রোফাইলের ছবিটা আসে নাই, কারণ এটার জন্য আমাকে ইএনভিতে আমাদের পাত্তা দেখায় দিতে হবে। আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, দ্যাটস গুড। এখন আমাদের পিকচারটা চলে আসছে। জেটস্ট্রিমে অনেকগুলো সুবিধার মধ্যে আপনার প্রোফাইল ম্যানেজমেন্টের প্রায় সবগুলো সুবিধাই দিয়ে দেওয়া আছে এখানে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, ব্রাউজার সেশন, এখান থেকে আমি ইচ্ছা করলে লগ আউট করে দিতে পারবো সব ব্রাউজারকে। তো এখান থেকে আমি লগ আউট করে দিই। যদি এখান থেকে আমি লগ আউট করি, ক্রোমেও ক্রোম থেকে লগ আউট হয়ে যাবে। এই জন্য আমি দুইটা ব্রাউজারে দুইটা মানে এটা চালাইছি আর কি। এখান থেকেও লগ আউট হয়ে গেছে। সো দ্যাটস গুড। আসলে জেটস্ট্রিমটা অনেক চমৎকার, অনেকগুলো কাজ শর্টকাট করে দিয়েছে আমাদের। এগুলা আমাদের আর করতে হবে না। তো এটুকুই ছিল। আবার এটা অ্যাজাক্সে হয়, রিলোড ছাড়াই আমাদের এখানে এটা আপডেট হয়ে গেছে আমাদের নামটা। সো এটুকুই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।